দেশের তালিকা থেকে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। খুব শীঘ্রই পোশাক শিল্পের মতোই আরেকটি প্রধান শিল্প হয়ে উঠবে অস্ত্র রপ্তানি খাত। বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব সমরাস্ত্র কারখানায় অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করতে যাচ্ছে বলে জানিয়েছেন। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ সামরিক কারখানা। এটি গাজীপুরে অবস্থিত। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং যুগোপযোগী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল FN-16 তৈরি করেছে। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি প্রথম মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছে। এই মিসাইলটি বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি প্রথম মিসাইল। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে একটি নতুন মাত্রা দিয়েছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন পরিচিতি এনে দিয়েছে। দর্শক, ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। 1970 সালে বাংলাদেশের সমরাস্ত্র কারখানা তৈরি হলেও পরবর্তীতে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সহযোগিতায় এই কারখানাটিকে অনেক আধুনিকায়ন করেছিল। কারখানাটি আনুষ্ঠানিকভাবে 6 এপ্রিল 1970 সালে উদ্বোধন করা হয়। গাজীপুর জেলার চতর মৌজার 303 একর জমির ওপর কারখানা এবং আবাসিক এলাকা নিয়ে সমরাস্ত্র কারখানা স্থাপিত। 1970 সালে এটির উদ্বোধন করা হয়। যদিও 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এটির যথেষ্ট ক্ষতি হয়। এরপর এটির ক্ষমতা পুনঃস্থাপন এবং প্রসারিত করা হয়। বিওএফ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যা 1988 সাল পর্যন্ত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। তবে 4 ডিসেম্বর 1988 সাল থেকে কারখানাটি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ও তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ব্রিগেডিয়ার এম করিমুল্লাহ ছিলেন এই কারখানার প্রথম পরিচালক। তৎকালীন সময়ে শুধুমাত্র রাইফেল এবং এর কার্তুজ তৈরির পরিকল্পনা নিয়ে এই কারখানা স্থাপিত হলেও বর্তমানে এখানে আর্টিলারি শেল অ্যাসেম্বলি কারখানা, গ্রেনেড তৈরির কারখানা এবং পূর্ববর্তী পুরাতন রাইফেলের মডেল পরিবর্তন করে আধুনিক রাইফেল তৈরির কারখানা স্থাপন করা হয়েছে। চলছে নতুন নতুন অস্ত্র, গোলাবারুদ ও যুগোপযোগী সরঞ্জামাদি তৈরির অবিরাম কর্মযজ্ঞ। প্রাথমিক পর্যায়ে এখানে প্রযুক্তির মেশিন সেট করা, যন্ত্রপাতি এবং সমর্থন সুবিধা চীন থেকে আনা হয়, কিন্তু পরে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি এবং ইতালি থেকে ধীরে ধীরে প্রযুক্তি যোগ করা হয়। এটি এখন উৎপাদনের জন্য শিল্প কম্পিউটার নিয়ন্ত্রিত প্রসেস সিস্টেমের প্রযুক্তি ব্যবহার করে। সম্প্রতি বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি FN-16 মিসাইলটিকে আরও উন্নত করা হচ্ছে এবং তার সাথে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার কথাও ভাবছে বাংলাদেশ সেনাবাহিনী। শক্তিকে কাজে লাগিয়ে আর্মস এবং অ্যামুনিশন প্রস্তুত করা হচ্ছে। আধুনিক স্মল আর্মস অ্যামুনিশন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বছরে 65 মিলিয়ন অ্যামুনিশন উৎপাদন করা সম্ভব হচ্ছে। এছাড়াও এই কারখানায় বছরে 14,000 রাইফেল এবং 4 লাখ গ্রেনেডও উৎপাদিত হচ্ছে। ইতিমধ্যে 60 মিলিমিটার মর্টার, 82 মিলিমিটার মর্টার এবং মর্টার সেলের পরীক্ষামূলক উৎপাদন সফল হয়েছে। মিসাইল অ্যাসেম্বলি প্ল্যান্ট, এক্সপ্লোসিভ টেস্টিং ল্যাব, বুলেট প্রুফ জ্যাকেট প্রস্তুতকরণ প্ল্যান্ট এবং এপিসি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রস্তুতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া 105 ও 122 মিলিমিটার হাউইটজার শেলের হাই এক্সপ্লোসিভ ফিলিং প্ল্যান্ট, গ্রেনেডের ফিউজ উৎপাদন প্ল্যান্ট, প্রোপেল্যান্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এবং সকল ধরনের টুলস উৎপাদন প্ল্যান্ট অতি শিগগিরই বাস্তবায়িত হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে স্বনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। বিএমটিএফে সেনাবাহিনীর জন্য বিভিন্ন প্রজেক্টের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে বিভিন্ন ধরনের সমরাস্ত্র, ক্ষুদ্রাস্ত্র, ক্ষেপণাস্ত্র, আর্টিলারি সহায়ক যানবাহন, নৌযান ও আকাশযানের অন্তর্ভুক্ত। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার সকল সদস্য এই সংস্থার উৎকর্ষ সাধনের জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ এই কারখানার সদস্যগণ এই কারখানাকে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ প্রতিরক্ষা শিল্প হিসেবে রূপান্তরের জন্য নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে। এই অনন্য প্রতিষ্ঠানটি দেশ মাতৃকার প্রতিরক্ষায় নিরলসভাবে অবদান রাখছে। বিগত 49 বছরের সকল প্রাপ্তি এবং অর্জনকে পুঁজি করে অতীতের চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা, ব্যর্থতাগুলো আত্মজিজ্ঞাসা এবং আত্মসমালোচনামূলক দৃষ্টিতে বিবেচনা করে যথাযথ শিক্ষা নিয়ে এই কারখানাকে সামনের দিকে এগিয়ে নিতে বিওএফ এর সকল সদস্য একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
অন্যান্য শিল্পের মতো প্রতিরক্ষা শিল্পেও এগিয়ে যাওয়ার সময় এখন বাংলাদেশের। দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ কৌশলগত দিক বিবেচনায় একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ দেশের জন্য দেশীয় প্রতিরক্ষা শিল্পের ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি বিকাশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাস শিক্ষা দেয়, একটি দেশের সংকটকালে যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেক সময় পরীক্ষিত বন্ধু দেশসমূহ অস্ত্র গোলাবারুদের জরুরি সাহায্য নিয়ে এগিয়ে আসে না। কৌশলগত ও বাজেট ঘাটতির কারণে কোনো দেশ পুরনো হওয়া প্রযুক্তিগত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়। অত্যাধিক আমদানি নির্ভরতা যুদ্ধ সংকটকালে খুবই ঝুঁকিপূর্ণ। তাই নির্দিষ্ট কিছু অতি প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জামাদি ও মিলিটারি হার্ডওয়্যারের ক্ষেত্রে দেশীয় স্বনির্ভরতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই দেখা যায় কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মতো দেশও নিজস্ব সমরাস্ত্র কারখানা তৈরি করেছে। বাংলাদেশের প্রযুক্তিগত ও ম্যানুফ্যাকচারিং সক্ষমতা মান বিবেচনা করে এখনই হয়তো স্থানীয়ভাবে খুবই উন্নত মানের সমরাস্ত্র ও মিলিটারি হার্ডওয়্যার উৎপাদন আশা করা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে ডিফেন্স প্রোডাক্ট উৎপাদনে স্বনির্ভরতা অর্জন প্রয়োজন।